আমরা ভাই দিন আনি দিন খাই ভাই, একটু বন্ধ করে দেন কাটাটা, কাটাতে বন্ধ করেন, এখানটা বন্ধ করলে আমরা বাইরে যেতে পারবো। এটা কি হইলো ভাই কোন? এখন আমরা কোন দিকে যাবো? গাড়ি হয়তো কোনো দিক যাইতে পারি না ভাই। আমার গাড়িটা পাশে ভাই 2 লাখ টাকা পিক আপ গাড়ি ভাই, আর পুরো গাড়িটাই বড় দুধ, মানে এরকম ভাবে তো আন্দোলন হলে হবে না, তো এক সাইড ছাড়কে দেখ। আমি তো ভাই, আমার তো পেট চলে, আমার ব্যবসা করে। আমি তো দুর্নীতির সাথে সম্পৃক্ত না, আমি তো রাজনীতির সাথে সম্পৃক্ত না। তাহলে আমি কেন এই 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 হানাহানির মধ্যে আমি কেন পড়বো বলে? আমার মতো অসংখ্য মানুষ এই কষ্টে ভুগতেছে। ভাই আমার কথা হচ্ছে প্রবলেম হইলে প্রবলেমের সমাধানের জায়গা আছে, রাস্তায় তো সমাধানের জায়গা না ভাই। এখন আমার যদি যে কোনো একটা প্রবলেম হয়, আমি কি এখন রাস্তায় এসে বসবো? আপনি বলেন, রাস্তায় দাঁড়ালে সব সমস্যার সমাধান হয়? এর আগে তো রাস্তায় দাঁড়াতে হয় না, সব সমস্যার সমাধান তো হয়ে গেছে। এখন কিছু হলেই সবাই রাস্তায় দাঁড়ায়, এটা কোনো সমাধান না ভাই। এটা স্বাধীন দেশে এরকম ভাবে কোনো কিছু চলে না। আমরা 1.5 বছর যাবত এই রাস্তায়, না না যদি আপনি বলেন আমি তো আধা ঘন্টা দাঁড়াবো, সমস্যা নাই, টাইম নেই তো। উনি যেতে দিচ্ছেন, আমরা এখানকার ব্যবসায়ী বললাম যে আমাদেরকে একটু ছাড়েন, কিন্তু ওরা যেতে দিচ্ছেন না। আমাদের বাইক আছে, হেঁটে গেলে তো আরো আগে চলে যেতে পারতাম, মানে শুধু বাইক। না না আমি আপনাদের ইয়েতে অশ্রদ্ধা, আমি শ্রদ্ধার সাথে বলতেছি। আমি না আসলেও সমস্যা হতো না, কিন্তু আমি গাড়িটা এখন রাখতে পারতেছি না। আপনাদের কষ্টটা আমরাও ফেস করতে পারছি। মানে সরকার মানে তাদের মজা লাগছে, আপনাদের দুর্ভোগ হচ্ছে, আমাদের দুর্ভোগ হচ্ছে, এটা তাদের হয়তো ভালো লাগছে। মানে আমরা তো শুধু পড়াশোনা চাচ্ছি, আমাদের অযৌক্তিক কিছু চাচ্ছি না। এবং এই বিষয়টা তারা পজিটিভলি নিয়ে আসছে। আস্তে আস্তে হুট করে যদি এই সিস্টেমটা মানে করে দেয়, বিষয়টা কেমন দেখায় না? আমরা তো একটা স্বপ্ন দেখে আসছি এবং শুধু পড়াশোনা চাচ্ছি, উচ্চ শিক্ষা চাচ্ছি, আর তো কিছু চাচ্ছি না। আমরা বিভিন্ন জেলা থেকে অনেক কষ্ট করে এখন মেসে থাকছি। আমরা মধ্যবিত্ত ফ্যামিলি, সত্যি কথা যেটা, বাবা মা অনেক কষ্ট করে আমাদের এখানে পাঠাইছে। আমরা শুধুমাত্র পড়াশোনা করতে যাচ্ছি, আর তো কিছু না। তো সরকার আমাদের একটা জিনিস দিয়ে দিক, মানে তারা বলছে, মুখে বলছে দিব, মানে সমস্যাটা কি? তারা আমাদের সাথে কোনো কথা বলে না, কিছু করে না। তাদের যদি সমস্যায় থাকতো তাহলে আমাদের পরীক্ষা নিত না, আমরা জেলাতেই পড়ে থাকতাম। কিন্তু তারা একটা প্রসেসিং শুরু করেছে, আর এই প্রসেসিং এর মধ্যে এসে যখন মাঝখানে আটকায় দিচ্ছে, বিষয়টা তো আমাদের সাথে যাচ্ছে না। তাদের কষ্ট হচ্ছে, আমাদেরও কষ্ট হচ্ছে।